ঈদের দ্বিতীয় দিনে এসেও ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করছি। এই মুহূর্তে রাজধানীর গাবতলীর পর্বত এলাকায় দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ তারা কিন্তু গ্রামে ফিরছেন। যদিও আজকে ঈদের দ্বিতীয় দিন, তারা ঈদের আগে বাসায় যেতে পারেননি, যার ফলে ঈদের দ্বিতীয় দিনে এসেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবার জন্য তারা গ্রামের দিকে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে সেটি দেখাচ্ছিলাম। সকাল থেকেই রাজধানীর গাবতলী সহ বিভিন্ন যে টার্মিনালগুলো রয়েছে সেই টার্মিনালগুলোতে কিন্তু এমন উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। আরেকটি বিষয় আপনাদেরকে যদি বলে রাখি, আজকে ঈদের দ্বিতীয় দিনে এসে এই উপচে পড়া মানুষদের ভিড় প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি। এর পাশাপাশি আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে, এখন যারা ঈদের দ্বিতীয় দিনে যাচ্ছেন, বিশেষ করে গ্রামে যারা ফিরছেন, তাদের বেশিরভাগ মানুষের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কোরবানির মাংস, সেই কোরবানির মাংস নিয়ে তারা কিন্তু পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবার জন্য যাচ্ছেন। অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে বিভিন্ন সমস্যার কারণে ঈদের আগে তারা যেতে পারেননি, যার ফলে এখনও ঈদের ছুটি রয়েছে বেশ কয়েকদিন। সেই ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সকলের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেবার জন্য তারা এখন গ্রামের দিকে যাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে পরিবহনের সংখ্যা তুলনামূলক কম লক্ষ্য করেছি। কিছুক্ষণ পর পর দু একটা করে বাস আমরা দেখছি। আঙ্কেল, কোথায় যাবেন? বগুড়া। বগুড়ায় যাবেন? ঈদের পরে কেন, আগে জাননি? ঈদের পরে গরু বানাবার আছি না আমরা। গরু কষাইয়ের কাজ করতে কষাই। আসছিলেন? কেমন কাজ হলো এবার? মোটামুটি ভালোই হচ্ছে। ভালো হলো না? কেমন ইনকাম থাকে কষাইয়ের কাজে? এই হচ্ছে সেরকম 1000-100। 100 করে না? গাড়ি কেমন, গাড়ি পাওয়া যাচ্ছে না? না, গাড়ি পাওয়া যাচ্ছে না তো, সব মনে করেন 12টার থেকে বসে আছে। ভাড়া কত করে যাচ্ছে? ভাড়া 700। 700 করে। দর্শক, দেখাচ্ছিলাম এই মুহূর্তে গাবতলীর পর্বত এলাকার পরিস্থিতি। আজকে ঈদের দ্বিতীয় দিনে বাড়ি ফেরা মানুষের যে উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড়কে সুযোগ নিয়েছেন যারা বাসের সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা এখানে যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে বাড়তি ভাড়া কিন্তু হাঁকানো হচ্ছে। ঈদের আগে যে বাড়তি ভাড়া ছিল তেমনই কিন্তু বাড়তি ভাড়া কিন্তু তাদের কাছ থেকে হাঁকানো হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর পর্বত এলাকায়। আপনাদেরকে দেখাচ্ছিলাম রাজধানীর পর্বত থেকে হাজার হাজার মানুষ তারা কিন্তু গ্রামে ফিরে যাওয়ার জন্য এখানে অপেক্ষা করছেন। সকাল থেকে অনেকে এখানে দাঁড়িয়ে রয়েছেন, তেমনটি আমরা দেখেছি। একটু কথা বলবেন, কোথায় যাবেন? বগুড়া। বগুড়ায় কত করে ভাড়া চাচ্ছে? 700। 700 টাকা করে। আগে কত যেতেন? 500। বাড়তি ভাড়া। ঈদের আগে যাননি কেন? না, আমি চাকরি করি তো। ছুটি ছিল না? না। যেমনটি বলছিলাম যে ঈদের আগে যারা বিভিন্ন সমস্যার কারণে যেতে পারেননি বা যাদের অফিস ছুটি ছিল না, তারা কিন্তু এখন গ্রামে ফিরে যাচ্ছে। যেহেতু এখনও ঈদের বেশ কয়েকদিন ছুটি রয়েছে, এর পাশাপাশি তারা নতুন করে ছুটি নিয়েছেন, যার ফলে এখন গ্রামে যাচ্ছেন। গ্রামে গিয়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানীর গাবতলী থেকে ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফেরা মানুষদের সর্বশেষ পরিস্থিতি।